আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়, আল্লাহর রাস্তায় শহীদ হয়, দ্বীন ইসলামের জন্য শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, সাবিলিল্লাহ আল্লাহর জন্য যারা শহীদ হয়, জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলো না। কেননা তারা, তোমরা দেখতেছো তারা মৃত, তোমাদের জীবদ্দশায় তোমাদের বাহির চক্ষু দিয়া দেখতেছো তোমরা তারা মৃত, কিন্তু তারা মৃত না। আমি আল্লাহ তাদেরকে জীবিতদের থেকেও বেশি কল্যাণ আমি তাদেরকে দান করছি। কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, আমি আল্লাহ তাদেরকে তোমাদের চাইতে সুন্দর করে রাখলাম। সুবহানাল্লাহ। তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ তোমরা চর্মচক্ষু দিয়ে দেখতে পারো না, আমি আল্লাহ তাদেরকে তোমাদের চাইতেও সুন্দর জীবন দান করলাম। হেরাক্লিয়াস তার সৈন্যবাহিনীদেরকে জানায় দিছে, সৈন্যরা, জীবিত মুসলমান আমার সামনে না হাজির করো, দেখতে চাই মুসলমানদের ঈমান কেমন তাজা। হেরাক্লিয়াসের এই বার্তা পাওয়ার পরে সৈন্যবাহিনীরা গিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 17 জনকে গ্রেফতার করে নিয়ে আসছে। মানে একটা বাহিনীরে গ্রেফতার করে নিয়ে হেরাক্লিয়াসের কাছে আইনা হাজির করছে। 17 জনের একজন বাহিনী, একটা বাহিনী আইনা হেরাক্লিয়াসের সামনে হাজির। এই 17 জনের বাহিনীর আমির হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। একটা মজার কথা শুনেন তো, আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ 17 জন হেরাক্লিয়াসের সামনে হাজির। হেরাক্লিয়াস সবাইকে ডাক দিয়ে বলে, কি রে ভাই, তোমাদের মধ্যে একজন আমির কে? তোমাদের মধ্যে যে মেন, এই মেন লোকটাকে, কারণ যে প্রধান তাকে যদি কাবু করা যায় বাকিরা এমনি কাবু হয়ে যায়, ঠিক কি না? প্রধানকে যদি কাবু করা যায়, প্রধানকে যদি আয়ত্তে আনা যায়, হাতে আনা যায়, তাহলে সারা সবাইকে হাতে আনা যাবে। একজন দেশের প্রধানমন্ত্রীকে যদি হাতে আনা যায়, বাকি মন্ত্রীরা এমনি হাতে চলে আসে, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, তো হেরাক্লিয়াস বলতেছে, তোমাদের আমির কে? বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা। দাঁড়ায় বলে, আমি এই 17 জনের আমির আব্দুল্লাহ ইবনে হুযাফা। তো তাকায় দেখে যে আব্দুল্লাহ ইবনে হুযাফার শরীরে তেমন গুস্তও নাই, সুঠাম দেহের অধিকারীও না, একদম জীর্ণ শীর্ণ একজন মানুষ আব্দুল্লাহ ইবনে হুযাফা। মুসলমান ভাইরানে আমার, রোম বাচ্চা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমারে দেখে আমার হাসি আসতেছে। মানে কটূক্তি কইরা বলে, হুযাফা, তোমার গায়ের মধ্যে তেমন শক্তিও নাই, তুমি আমির হয়ে গেছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমার গায়ে তেমন গোশত না থাকতে পারে, আমি সুঠাম দেহের অধিকারী না হইতে পারে, কিন্তু আমার আল্লাহ আমার ভিতরে যে ঈমানের সুধা দিয়েছে, এই ঈমান কেউ সারা দুনিয়া দিয়াও ক্রয় করতে পারবে না। এত পরিমাণ ঈমান আমার। বলে, আব্দুল্লাহ, তোমারে আমার পছন্দ হয়েছে। আব্দুল্লাহ খ্রিস্টান বলতেছে, আব্দুল্লাহ, তোমারে আমার পছন্দ হয়েছে। তো হেরাক্লিয়াস বলতেছে, আব্দুল্লাহ রে, আমার পাশে একটা চেয়ার আছে, এই চেয়ারে তুমি বসো। তো হেরাক্লিয়াসের সৈন্যবাহিনীরা মনে করছে যে মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সবাই রে শুলিতে চড়াইয়া বা আগুনে ফালাইয়া বা ফাঁসি দিয়া কোনো না কোনো ভাবে মেরে ফেলবে। দেখে উল্টাটা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, আমার পাশে বসো, তোমারে আমার বড় ভালো লাগছে। যখন দেখবেন শত্রুরা, যখন দেখবেন ভালো আচরণ করে, তার মানে এর ভিতরে কোনো কুমতলব আছে, ঠিক কি না? মানে কোনো বিপদ আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ রে, তোমারে আমার ভালো লাগছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, তোমারে আমার ভালো লাগছে। বলে, ভালো লাগার পরিণাম কি হবে? বলে, তোমাকে আমি কয়েকটা অফার করতে চাই। বলে, কি অফার? বলে, যদি তুমি আমার অফার মেনে নাও, তাহলে তোমাকে আমি হেরাক্লিয়াস আমার এই রোম রাজ্যের অর্ধেক রাজত্বের মালিক বানায় দিব, মালিক বানায় দিব। শুধু তাই নয়, বলে, তুমি আমার পছন্দের মানুষ হয়ে যাবা। তুমি যদি আমার শর্তে রাজি হয়ে যাও, তুমি আমার সবচেয়ে কাছের মানুষ, প্রিয় মানুষ, এবং কি তোমার কাছে আমি আমার মেয়েকেও বিয়ে দিয়ে দিব। অর্ধেক রাজত্বের মালিক বানায় দিলাম, মেয়েকেও দিয়ে দিলাম। আজ যখন আমি হেরাক্লিয়াস দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তখন সারা রোমের মালিক তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফা হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ঠিক আছে, বুঝলাম, তুমি আমাকে অর্ধেক রাজত্ব দিয়ে দিবা, তুমি আমাকে তোমার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবা, তবে তোমার শর্ত কি? বলে, আব্দুল্লাহ রে, আমার শর্ত হলো, আমি হলাম খ্রিস্টান, তুমি হলে মুসলমান। আমি খ্রিস্টান, তুমি মুসলমান। যদি তুমি তোমার মুসলমান ধর্ম ত্যাগ কইরা, তুমি তোমার আল্লাহরে ছাইরা, তুমি তোমার রাসূল ছাইরা আমি হেরাক্লিয়াসের পথে চলে আসো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও,
তাহলে আমি তোমাকে অর্ধেক রাজত্বের মালিক বানায় দিব, আমি আমার মেয়ের সাথে তোমারে বিয়ে দিয়ে দিব। আর যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তো আমি এই সারা রোম রাজ্য তোমার নামে লিখে দিয়া যাব, তোমার মালিক তোমাকে মালিক বানায় দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে রে এ রে কালবার রুম, ইয়া কালবার রুম, ইয়া কালবার রুম, হে রুমের কুকুর। মানুষ বলে ডাক দেয় নাই, বলে ইয়া কালবার রুম, হে রুমের কুকুর। ভালো করিয়া শোনো, আমাদের মুসলমানদের ইমানের খবর তুমি জানো না। আমাদের মুসলমানদের ইমান এত পাকাপোক্ত ইমান যে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি শুধু অর্ধেক রাজত্ব নয় আর তোমার মেয়ে নয়, সারা তামাম দুনিয়াও যদি লিখিয়া দাও, এই সারা তামাম দুনিয়াও যদি আমার নামে লিখিয়া দাও, তারপরে আমি আব্দুল্লাহ ইমান ছাড়বো না, তারপরে আমি আব্দুল্লাহ ইমান ছাড়বো না। তুমি তো শুধু আমার রুমের অর্ধেক রাজত্ব দিতেছো, অর্ধেক রাজত্বের লোভ দেখাচ্ছ আমাকে। অর্ধেক রাজত্ব নয়, তামাম দুনিয়া যদি আমি আব্দুল্লাহর নামে লিখা দাও, তারপরে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান ছাড়বো না, কারণ আমার ঈমানের দাম তামাম দুনিয়ার সমপরিমাণ হবে না। আমি ঈমান এই তামাম দুনিয়া আমার নামে লিখে দিলে আমার ঈমানের মূল্য এই দুনিয়া দিয়া শুধু হবে না, আমার ঈমানের দাম এত। কারণ আল্লাহর রাসূল বলেন তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যু হলো একটা উপহার স্বরূপ। দুনিয়ার মধ্যে মুমিন মরবে, মুমিনের মৃত্যু হলো পর্দা স্বরূপ। মুমিন মরবে, পর্দা উঠবে, তো সরাসরি আল্লাহর দিদার পেয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে এর রুমের কুকুর, আমাকে অর্ধেক রাজত্ব নয় তামাম দুনিয়া লিখে দিলে আমি কালেমা ছাড়বো না। রুমের মানুষগুলা হতবাক হয়ে তাকায় আছে। সারা দেশের, সারা পৃথিবীর সুপার পাওয়ার যে দেশ, এই দেশের প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলা কথা কয় একটা মুসলমান। রোমের প্রধান হিরাক্লিয়াস এই কথা শুই না, হিরাক্লিয়াসের মেজাজ গরম হয়ে গেছে, রুম থেকে বের হয়ে চলে যায়, ঘরের থেকে বের হয়ে অন্য ঘরে চলে গেছে। কিছুক্ষণ পর আবার ফরমান জারি করে দিছে, আব্দুল্লাহরে আর বাকি রাখা যাবে না, আব্দুল্লাহরে জেলখানার মধ্যে আবদ্ধ করে দাও। মানে রাষ্ট্রের প্রধানের কথা না শুনলে বলে যে তারে জেলখানায় আবদ্ধ করে রেখে দাও। আমাদের দেশেও এমন স্বৈরা শাসক, এমন স্বৈর নৈরাজ্য আমাদের দেশে হয়েছে কি হয় নাই? এমন আমাদের দেশেও হয়েছে। তো হিরাক্লিয়াস বলে আব্দুল্লাহর কত বড় সাহস, আমার কথা শুনলো না, যাও আব্দুল্লাহরে নিয়ে জেলখানার মধ্যে গ্রেফতার করে জেলখানার মধ্যে আবদ্ধ করে দাও। বলে আব্দুল্লাহর পিছনে ডাক্তার নিযুক্ত করে দিছে, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যেন কেউ খাবারও না দেয়, পানিও না দেয়। যখন সে মৃত্যু শয্যায় চলে যাবে ওই সময় আমারে জানাইবা, ওই সময় তার জন্য আলাদা খাবারের ব্যবস্থা। আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য আলাদা একজন ডাক্তার নিযুক্ত করে দিছে। একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফারে খাবার দেওয়া হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত এক ফোঁটা পানিও পায় না, খাবারও পায় না। আর আমাদের স্বভাব হলো সকালে খাবার যদি একটু দেরি হয়, দুপুরে একটার খাবার যদি 2টা হয়। আমাদের দেশে এমন মানুষ, বউ পিটান্না মানুষ আছে না নাই? কথা কয় না। একটার খাউন 2টা বাচ্চে, এমন অনেক মানুষ আছে যে বউ পিটাই, আছে না নাই? তো আমাদের 1 ঘন্টা দেরি হইলেই মাথা মেজাজ গরম হয়ে যায়। আর আব্দুল্লাহ ইবনে হুযাফারে 7 দিন পর্যন্ত খাবার দেয় না, এক ফোঁটা পানিও দেয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা 7 দিন পরে অবস্থা যখন খারাপ হয়ে যায়, ডাক্তার দৌড়ায় গেছে, হিরাক্লিয়াস এরে বাদশাহ, আব্দুল্লাহর খবর, আব্দুল্লাহর অবস্থা এত খারাপ যে আব্দুল্লাহরে যদি এখন খাবার না দেওয়া হয় আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, খারাপ খবর আপনার কাছে চলে আসবে। রোমের বাদশাহ হিরাক্লিয়াস বলে যাও আব্দুল্লাহর জন্য খাবার নিয়ে যাও, সাধারণ খাবার নয়, আব্দুল্লাহর জন্য শুকরের গোশত আর মদ মিশানো পানি নিয়ে যাও। এটা হালাল না হারাম? মুসলমানের জন্য হালাল না হারাম? শুকরের গোশত আর মদ মিশানো পানি নিয়ে যাও, আর আব্দুল্লাহ ইবনে হুযাফারে বইলা তারপরে খাওয়াইবা। ভালো করে বুঝবেন, যখন কাউকে হাতে আনতে চায়, কাউকে কিনা নিতে চায়, হয়তো প্রথম তাকে লোভ দেখাইতে হয়, ঠিক কি না? কাউরে হাতে আনতে চাইলে আগে লোভ দেখাইতে হয়। দেখবেন লোভ দেয়, আমার দোরে চলে আসো, তাহলে তোমারে 1000 টাকা দিব, একদিনের লেগে আমার মিছিল করে দিবে, 1000 টাকা দিব। আমাদের কপাল পোড়া মানুষ 1000 টাকার কাছেই বিক্রি হয়ে যায়, ঠিক কি না? প্রথমত লোভে যদি না আসে, তারপরে হুমকি ধামকি দেওয়া লাগে, কষ্ট দেওয়া লাগে, তার নিজের রাজত্ব প্রকাশ করাতে হয়, তার নিজের নৈরাজ্য প্রকাশ করে। তারপরেও যদি না আসে, আসলে চাপের মুখে ফালায়, ঠিক কি না? আব্দুল্লাহ ইবনে হুযাফা তারে লোভ দেখাইছে, যদি আসো অর্ধেক রাজত্ব দিব, হুযাফা তো বিক্রি হয় না। আবার বলছে যদি না আসো তাহলে তোমাকে গ্রেফতার করা হবে। 7 দিন পর্যন্ত খাবার দেয় না। 7 দিন পর্যন্ত না খাবার দেওয়াতে তার শরীর দুর্বল হয়ে গেছে।
ডাক্তারকে বলে দিয়েছে, ডাক্তার যাও তার জন্য শুকরের গোশত আর মদ মিশানো পানি নিয়ে যাও, শরীর দুর্বল হয়ে গেছে, এবার যদি ঈমান দুর্বল করা যায় তাহলে হাতে আসবে, ঠিক কিনা? কেউ যদি হারাম ভক্ষণ করে, কেউ যদি হারাম ভক্ষণ করে, হারাম খায়, তার ঈমান এমনিতেই দুর্বল হয়ে যায়, ঠিক কিনা? কেউ যদি হারাম খায় তাহলে তার আর ওয়াজ নসিহত করে খারাপ বানানো লাগে না, সে এমনি খারাপ হয়ে যায়, ঠিক কিনা? রুমের বাদশা দেখছে যে আব্দুল্লাহ ইবনে হুযাফা না খাওয়ার কারণে তার শরীর দুর্বল হয়ে গেছে, এবার যদি তাকে হারাম খাওয়ানো যায় তাহলে তার ঈমানও দুর্বল হয়ে যাবে। ডাক্তারের সামনে গেছে, গিয়া বলে, আব্দুল্লাহ রে, তুমি না খাওয়ার কারণে তোমার অবস্থা এতই খারাপ যে যদি তুমি না খাও তুমি মারা যাবে, আর তোমার অবস্থা এতই খারাপ যে যদি তুমি পানি না খাও তাহলেও মারা যাবে। এই নাও তোমার জন্য খাবার আনলাম, এক হাতের মধ্যে শুকরের গোশত আছে আর এক হাতের মধ্যে মদ মিশানো পানি আছে, আব্দুল্লাহ রে নাও, পান করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা দুর্বল দেহের মানুষ, এতটাই দুর্বল যে আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়াতে পারে না। যখন বলছে যে শুকরের মাংস আর মদ মিশানো পানি পান করার কথা, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, এরে বাদশার গোলাম, যদি তুমি আমার এখান থেকে না যাও তোমার খাবার আর তোমার এমন একটা লাঠি দিব রুমের বাইরে গিয়া পড়বা, ঠিক কিনা? বাদশার গোলাম ডাক্তার দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা শরীর দুর্বল ঠিক, কিন্তু ঈমান দুর্বল হয় নাই, জোরে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে যাও, যদি না যাও তোমাকে কিন্তু আমি প্রহার করব, ছাড় দিব না। কেননা মুসলমান তার শরীর দুর্বল হতে পারে কিন্তু ঈমান দুর্বল হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, এরে গোলাম, যাও তোমার বাদশাকে গিয়া বলো আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হবে এমন একটা কাজও করব না। ডাক্তার দৌড়ে গেছে, গিয়া বলে, বাদশা রে, কি এমন এক মুসলমান আনলাম যে মুসলমান বলে না খায়া মারা যাবে কিন্তু হারাম ভক্ষণ করবে না, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন যদি কাউকে বিপদে ফেলা হয়, কাউকে যদি চাপ সৃষ্টি করা হয়, তাহলে দেখবেন তার ঈমান আরো বেড়ে যায়, ঠিক কি না? আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা জানায় দিছে, হুযাফা পানিও খাবে না, শুকরের মাংসও খাবে না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফারে কি করা যায়? বাদশার মেজাজ আরো গরম হয়ে গেছে, কারণ তো সে তো জালেম বাদশা, মেজাজ আরো গরম হয়ে গেছে। বাদশা বলে, সকালবেলা তোমরা সবাই মিলা, সৈন্যরা তোমরা সবাই মিলা বড় একটা ডেকের মধ্যে তেল ঢালো, এই তেলটারে উত্তপ্ত গরম করবা, আর এই তেলের মধ্যে মুসলমানদেরকে ফালায়া ফালায়া মুসলমানদেরকে মারা হবে। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। সকালবেলা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে বাদশার সামনে হাজির করা হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফারে বলে, এরে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তাকায় দেখো, ডেকের মধ্যে আগুনের মধ্যে এই গরম তেল, ফুটন্ত তেল টকবক টকবক করে, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে এই টকবক তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, এরে বাদশা, মৃত্যু আমাদের জন্য হলো একটা পর্দা, আমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় মৃত্যু হবে, তো আমি আল্লাহর দিদার লাভ করে নিব। হুযাফা বলে, আমি ঈমান ছাড়বো না, আমারে ছাড়া দাও ডেকের মধ্যে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতেছে, ছাড়বা না ঈমান? বলে, না, ছাড়বো না। হিরাক্লিয়াস বলে, একটা মুসলমান নেড়াই জ্ঞান, ভিতর থেকে গিয়া একজন মুসলমান আসামির আয়না, একটা মুসলমানকে আয়না। হিরাক্লিয়াস বলে, এই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দাও। ফুটন্ত তেলের মধ্যে যখন মুসলমানকে ছেড়ে দেওয়া হয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকায় দেখে ফুটন্ত তেলের মধ্যে মুসলমান ভাই পড়ে। মুসলমান ভাই পড়ার সাথে সাথে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যায়, তার গোশতটা আলাদা হয়ে যায়। তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই মানুষটা ফায়ের মতো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এবার কি তুমি ঈমান ছাড়বা? বলে, না রে ভাই না, আমাকে যদি এই তেলের মধ্যে ছেড়ে দাও, এই তেলের মধ্যে তোমরা মৃত্যু দেখো, আর আমরা মুসলমান এই তেলের মধ্যে মৃত্যু দেখি না, আমরা মুসলমান এই তেলের মধ্যে আমার আল্লাহরে দেখি। তোমরা তো এই তেলের মধ্যে মৃত্যু দেখো, আমরা মৃত্যু দেখি না, আল্লাহরে দেখি। দেখে আসলেই হুযায়ফা ঈমান ছাড়বে না। বলে, আব্দুল্লাহ রে, ঈমান ছাড়বা না? বলে, না, ছাড়বো না। বলে, এই দুইজনে ধইরা হুযাফারে ডেকের কাছে নিয়ে যাও, কারণ আব্দুল্লাহ ইবনে হুযাফা এতটাই দুর্বল যে সে দাঁড়াতে পারে না। দুইজন কাদের মধ্যে ভর দিয়া নিয়া হাসতে হাসতে হাঁটি হাঁটি পা পা কইরা ওই তেলের ডেকের দিকে আগায়। ইতিমধ্যেই তাকায় দেখে যে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়া জর করে পানি পড়ে। হিরাক্লিয়াস ডেকে বলে, এই আব্দুল্লাহ রে আনো। কি রে আব্দুল্লাহ, তোর চোখ দিয়া পানি পড়ে কেন? ঈমান কি ছাড়বানি? হিরাক্লিয়াস মনে করছে যে আব্দুল্লাহর মনে হয় কষ্ট লাগছে, মৃত্যুর ভয় ঢুকছে, এই কারণেই মনে হয় সে কান্না করে। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডেকে বলে, হিরাক্লিয়াস, এরে রুমের কুকুর, ইয়া খেলবার রুম,
তুমি ভাবতেছো আমি মৃত্যুর ভয়ে কান্না করি, না না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। কেন তুমি কান্না করো? বলে আমি এজন্যই কান্না করি, আমার তো মাত্র একটা জীবন। কয়টা জীবন? আমার তো মাত্র একটা মাত্র জীবন, একটা মাত্র জীবন তুমি আমাকে এই তেলের ডেগের মধ্যে ছাইরা শেষ করে দিবা, আর তো আমার কোনো জীবন পাবো না। আরে কালবার রুম, আমি চিন্তা করতেছি আমার আল্লাহ আমাকে যদি একটা জীবন না দিয়া, আমি আব্দুল্লাহরে যদি একটা জীবন না দিয়া আরো কয়েকশো জীবন দিত, আমি আব্দুল্লাহ এই ডেগের মধ্যে বারবার লাফ দিতাম, আর আমি আল্লাহর জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম। কারণ এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, আমি আল্লাহ তাদেরকে তোমাদের চাইতে সুন্দর করে রাখলাম। সুবহানাল্লাহ। তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ তোমরা চর্মচক্ষু দিয়ে দেখতে পারো না, আমি আল্লাহ তাদেরকে তোমাদের চাইতে সুন্দর জীবন দান করলাম। আসলেই দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমান ছাড়বে না। হুযাফার অবস্থা এতটাই খারাপ, দাঁড়াতে পারে না, তারপরেও হুযাফার ঈমান নরবল হয় না। আব্দুল্লাহ ইবনে হুযাফারে বলে, হুযাফা আব্দুল্লাহ রে ঈমান কি ছাড়বা না? বলে না, ছাড়বো না। বলে যাও, যদি তোমাকে এখানে ফলায়া মারা ফেলি তাহলে তো আমি পরাজয় বরণ করলাম। রুমের বাচ্চা চিন্তা করে, যদি আমি আব্দুল্লাহ রে ফালায়া মারাই ফেলি তাহলে তো আমি পরাজয়ী হইলাম, আমি তো হেরেই গেলাম। তো যদি আমি তাকে না মেরে দুনিয়া থেকে বিদায় না করি, ঈমানটা ছাড়াইতে পারি, তাহলে আমি বিজয় লাভ করবো, ঠিক না? কাউরে যদি না ফাইরা মারা ফেলানো হয়, এটা কি বিজয় হলো? জিত নেওয়া হলো? তো চিন্তা করতেছে, আমি যদি এই আব্দুল্লাহ রে এই ডেগের মধ্যে ফালায় মেরে ফেলি তাহলে তো আমার আর জিত হইল না। আমি এই পৃথিবীর মধ্যে একটা সুপার পাওয়ার রাজত্বের দেশের একটা আমি প্রেসিডেন্ট, আমি যদি তাকে মেরে ফেলি তাহলে এটা হইল না, তাহলে তো শেষই হয়ে গেল, মরে গেল। তো কি করা যায়? শেষ পর্যন্ত চিন্তা করলো, আব্দুল্লাহ রে তোমাকে একটা শর্ত দিলাম, তোমাকে ছেড়ে দেব যদি তুমি আমার কপালে একটা চুমা দাও। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমার জীবন যাবে তারপরেও এই কালবার রুম আমি তারপরেও তোমার কপালে চুমা দিব না। হিরাক্লিয়াস দেখে আসলে আব্দুল্লাহ কি বেকায় দেয়, আমি তার চাইতেও বেকায় দেয়, ঠিক কিনা? বলে আব্দুল্লাহ কি বেকায় দেয়? আব্দুল্লাহ তো আসলেই দেখতেছে মৃত্যুর পরে তার জান্নাত, আর আমার কপালে যদি চুমা না দেয়, আমি যদি বিজয় না হইতে পারি, আমি এই তামাম রাজত্বের মালিক হইয়াও তারপরে আমি হেরে গেলাম, এটা হতে পারে না। কি করবে? শেষ পর্যন্ত বলে, আব্দুল্লাহ রে যদি তুমি আমার কপালে কোনোভাবে ইশারা ইঙ্গিতেও যদি চুমা দাও, তাহলে আমার এই কারাগারের মধ্যে 47 জন, আমার কারাগারের মধ্যে মুসলমান আটক আছে, 47 জনকে ছাইরা দিন। 47 জনকে ছাইরা দিব যদি কোনোভাবে যদি আমার কপালে একটা চুমা দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, এরে রোমের কুকুর, আমি তোমার কপালে চুমা দিতাম না, কিন্তু চুমা দেওয়ার কারণ হলো আমার এই মুসলমান ভাইগুলা তোমার কাছে নির্যাতিত হয়, তুমি জালেম শাসক। তারপরে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, যদি তোমার কপালের মধ্যে একটা রুমাল দেওয়া হয়, কাপড় দেওয়া হয়, তাহলে আমি তোমার কপালের মধ্যে চুমা দিব। ইতিহাসে কিতাবের মধ্যে পাওয়া যায় রোমের বাদশার কপালের মধ্যে রুমাল ধরা হয়, কাপড় ধরা হয়, তারপর আব্দুল্লাহ ইবনে হুযাফা কপালের মধ্যে চুমা খায়, আর এই চুমার বদলতে এই জালেম বাদশা 47 জন মুসলমানদের ছেড়ে দেয়। তারপরে কি ঈমান ছাড়ছে? জোরে বলতে হবে, ছাড়ছে।